নমস্কার, আমি স্যাক্ট ওয়ান লেকচারার গ্রুপ থেকে কথা বলছি। আমরা স্যাক্ট ওয়ান লেকচারার অর্থাৎ ইউজিসি কোয়ালিফাইড। ইউজিসির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী যা যা প্রয়োজন একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে আমাদের মধ্যে সব সেই গুণগুলি আছে, অর্থাৎ নেট, স্লেট, পিএইচডি এগুলি আছে। আমাদের কিছু ছোট ছোট ভাই বোনেরা অনেক বাজে বাজে কথা বলছেন আমাদের সম্পর্কে, যেটা হয়তো না জেনেই বলছেন। আপনারা স্যাক্ট তুলে উল্টোপাল্টা কথা বলছেন, কিন্তু আপনারা কি জানেন আমাদের স্যাক্ট ওয়ান লেকচারাররা বেশিরভাগ এমফিল, নেট, স্লেট, পিএইচডি এমন অনেক ক্যান্ডিডেট আছেন যাদের সবকটাই আছে। এমনও একজন আছে বা 2-3 জন আছে যারা গোল্ড মেডেলিস্ট, 25 থেকে 30টা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল জার্নালে তার লেখা বেরিয়েছে, পাবলিশ হয়েছে, অথচ সে কলেজ সার্ভিস কমিশনে চাকরি পায়নি। নেহাতি দুর্ভাগ্য। এইটুকু অনুরোধ, আপনারা যখন কারোর সম্বন্ধে ব্লেম করবেন সব কিছু জেনে বুঝে করবেন। আর সব থেকে বড় কথা বলি, আপনারা বলছেন যে আমরা পা চেটে স্যাক্ট হয়েছি। এই প্রসঙ্গে একটা কথা আমার বলার আছে যে ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে যখন আমরা পড়াশুনো করি, আমরা প্রত্যেকেই টিচারদের ইমপ্রেস করার চেষ্টা করি যাতে টিচার আমায় ভালোবাসে, দুটো বেশি নাম্বার দেয়। যারা গবেষণা করছেন তারা কি নিজের গাইডকে সন্তুষ্ট রাখেন না? স্যারকে বা ম্যাডামকে যাতে ভালোভাবে পিএইচডিটা উতরে যান বা এমফিলটা যাতে শেষ হয় ভালো করে, আপনারা কি করেননি? নিশ্চয়ই করেছেন। তাহলে আমাদেরকে পা চেটে স্যাক্ট হয়েছে এ কথা বলছেন কেন? যখন একটা আঙুল কারোর দিকে তুলবেন, মনে রাখবেন 4টে আঙুল, অন্য বাদবাকি আঙুলগুলি নিজের দিকে থাকে। সুতরাং কেউ কাজ পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্যে, আপনারাও যখন যাবেন কলেজ সার্ভিস কমিশনে পরীক্ষা দিতে, ইন্টারভিউ বোর্ডের সামনে, তখন আপনারাও ইমপ্রেস করতে চেষ্টা করবেন। সুতরাং এই যে পা চেটে আমরা স্যাক্ট হয়েছে কথা বলবেন না। খতিয়ে দেখতে গেলে দেখা যাবে অনেকেই গবেষণা করছেন পা চেটেই। তো সুতরাং পা চাটাচাটির প্রশ্ন আসে না, যোগ্যতার প্রশ্ন তুলুন, সেটা অন্য কথা। আর স্পেশালি স্যাক্ট ওয়ান লেকচারার্সদের আপনারা কখনোই এরম বাজে কথা বলতে পারেন না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমস্ত ছোট ছোট ভাই বোনেদের, রিভোক স্যাক্ট, উডসা, সমস্ত যারা আমাদের এগেনস্টে কথা বলছেন, স্যাক্টের এগেনস্টে, আমরা স্যাক্ট ওয়ান লেকচারাররা তীব্রভাবে প্রোটেস্ট করছি। এরম কথা আমরা ভবিষ্যতে শুনতে চাই না।